হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সি একাডেমি। সি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে কোনো পরীক্ষা হোক নাই কেন সবার জন্যই কিন্তু সমান গুরুত্ব রাখে। এই পশ্চিমবঙ্গ সম্পর্কে না জানা থাকলে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়, সেটা ইন্টারভিউ হোক বা লিখিত পরীক্ষা। তো সামনেই 2022 প্রাথমিক টেটের ইন্টারভিউ, তাই সেই কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, কিন্তু সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার জন্য, পুরোটি দেখার জন্য। তো চলো আজকের ভিডিওর টপিকে প্রবেশ করা যাক। দেখো, পশ্চিমবঙ্গের প্রথমেই আমরা আলোচনা করে নেব পশ্চিমবঙ্গের অবস্থান সম্পর্কে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের অবস্থান দেখো, অক্ষাংশগত বিস্তার যেটা রয়েছে 21 ডিগ্রি 25 মিনিট 24 সেকেন্ড উত্তর থেকে 27 ডিগ্রি 13 মিনিট 15 সেকেন্ড উত্তর। কেমন? এবার দেখো দ্রাঘিমাংশগত বিস্তার 85 ডিগ্রি 48 মিনিট 20 সেকেন্ড পূর্ব থেকে 90 ডিগ্রি 53 মিনিট 04 সেকেন্ড পূর্ব। আয়তন দেখো 88,752 স্কোয়ার কিলোমিটার সমগ্র পশ্চিমবঙ্গের আয়তন। এটি ভারতের 14তম রাজ্য। সমস্ত রাজ্যের মধ্যে এটি রয়েছে 14তম স্থানে, যা 2.67% অংশ জুড়ে বিস্তৃত, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের 2.67% অংশ জুড়ে এটি অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে এর বিস্তার রয়েছে 623 কিলোমিটার, আর পূর্ব থেকে পশ্চিমে বিস্তার রয়েছে 320 কিলোমিটার। এর আন্তর্জাতিক সীমানা সম্পর্কে আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গ জেলাটি মোট 3টি প্রতিবেশী দেশের সাথে সীমানা ভাগ করে, যেমন বাংলাদেশ, নেপাল ও ভুটান। ঠিক আছে, তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু বেশিরভাগ সীমানা ভাগ করেছে বাংলাদেশের সাথে। প্রতিবেশী রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য কি কি রয়েছে? উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম ও আসাম, এই 5টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। এই জেলাটি স্থাপিত হয় 1 নভেম্বর 1956 সালে। এগুলো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেটাগুলো নেওয়া হয়েছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সমস্ত তথ্য কালেক্ট করা হয়েছে। নামকরণ, এবার এই পশ্চিমবঙ্গর নামটা কোথা থেকে এলো? দেখো, এই অংশটি অবিভক্ত বাংলার পশ্চিম ভাগ ছিল বলে এই অংশটিকে বলা হয় পশ্চিমবঙ্গ, আর পূর্ব ভাগটি বর্তমানে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র। আমরা যেটা বলি পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, পূর্ব বাংলাটা হলো বাংলাদেশ বর্তমানে, আর আমাদের পশ্চিম বাংলাটা আমরা ভারতের একটি অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। মোট জেলার সংখ্যা রয়েছে এখানে 23টি, যা 5টি প্রশাসনিক বিভাগে বিভাজিত। 5টি প্রশাসনিক বিভাগের মধ্যে রয়েছে জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ আর মেদিনীপুর বিভাগ। জনসংখ্যা 9,134,07,736 জন। বর্তমানে জনসংখ্যা নিরিখে ভারতের 4র্থতম স্থান নিয়েছে এই পশ্চিমবঙ্গ। দেখো, সমস্ত আমাদের 28টা রাজ্যের মধ্যে কিন্তু 4র্থতম স্থান, কিন্তু আয়তনের দিক থেকে দেখতে গেলে অন্যান্য রাজ্যের থেকে কিন্তু অনেকই ছোট। তাই এখানে কিন্তু জনঘনত্বটা খুব বেশি। দেখো, জনঘনত্ব রয়েছে 2670 জন স্কোয়ার কিলোমিটার, প্রতি স্কোয়ার কিলোমিটারে রয়েছে 2670 জন। লিঙ্গ অনুপাত 947/1000, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষের মধ্যে 947 জন মহিলা।
সাক্ষরতার হার 71.16%। রাজ্যের জিডিপি 17.19 লক্ষ কোটি 2023 অনুযায়ী। নেতাজি সুভাষচন্দ্র বোস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, এছাড়াও অনেক বিপ্লবী ও লেখক লেখিকা রয়েছেন যাদের নাম আমি আগেই বলেছি, আমি জেলাভিত্তিক ভিডিও যখন বানাবো তাতে আমি উল্লেখ করে দেবো বিস্তারিত। তো সেই সমস্ত ভিডিও, আপকামিং ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর একটা লাইক অবশ্যই করো। এবার আমরা চলে যাব ভূমিরূপ। ভূমিরূপের নিরিখে পশ্চিমবঙ্গকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল। দেখো এখানে পরিষ্কার এসছে জিনিসটা। ভূমিরূপ ভূমিরূপের নিরিখে পশ্চিমবঙ্গকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, পাহাড়ি অঞ্চল বা অঞ্চল এবং সমভূমি অঞ্চল, এছাড়াও উপকূলীয় অঞ্চল। তো এই 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পশ্চিমবাংলার মধ্যে কিন্তু সমস্ত রকমের ভূমিরূপ দেখা যায়। যেমন রয়েছে এদিকে পার্বত্য অঞ্চলও যেমন রয়েছে, মালভূমি অঞ্চল রয়েছে, সমভূমি অঞ্চলও রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সান্দাকফু। এর উচ্চতা 3,60,036 মিটার, বা ফুটে যদি আমরা বলি তাহলে 11,929 ফুট। নেক্সট দেখো, এখানে প্রধানত 4টি ঋতু দেখা যায়: গ্রীষ্ম, বর্ষা, শীত ও বসন্ত। এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বার্ষিক 1830 মিলিমিটারের মতো। বনভূমি 11,879 কিলোমিটার, 79 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ সমগ্র রাজ্যের 13.38% জুড়ে রয়েছে এই বনভূমি দ্বারা আবৃত। এখানের প্রধান প্রধান যে গাছগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব কী কী। প্রথমে রয়েছে বাঁশ, রডোডেনড্রন, হেতল, কেয়া, হোগলা, তাল, শিমুল, পলাশ, মহুয়া, পাইন, গ্রামার প্রভৃতি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধান যে গাছগুলি দেখা যায় পশ্চিমবঙ্গে। এছাড়াও আরও অন্যান্য অনেক গাছ রয়েছে, তবে প্রধান প্রধান গাছগুলো আমি আলোচনা করলাম। এবার দেখো প্রধান খাদ্যশস্যগুলির মধ্যে কী কী রয়েছে: ধান, গম, আলু, তৈলবীজ, আখ, সরিষা, মাসকলাই, মসুর, মুগ, বাদাম ও নানা রকমের শাকসবজি কিন্তু এখানে পাওয়া হয় বা উৎপাদিত হয়। প্রধান শিল্পসমূহ যেমন রয়েছে বস্ত্রবয়ন শিল্প, কাগজ শিল্প, কৃষিজ সামগ্রী উৎপাদন শিল্প, লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি রয়েছে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ভ্রমণ স্থান। এবার দেখো পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য ভ্রমণ স্থান আমি এখানে আলোচনা করছি। প্রথমে যে কালিম্পং, দার্জিলিং, কার্সিয়াং, মিরিক, সান্দাকফু। এবার চলে যাচ্ছে, এগুলো গেল পাহাড়ি মানে পাহাড়ের দিকটায়, মানে এই উত্তরবঙ্গের এই দিকটায়। এবার চলে যাচ্ছে আমরা দক্ষিণবঙ্গের দিকে, যেমন দীঘা, মানে সমুদ্র উপকূল, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, বকখালি প্রভৃতি। আবার দেখো ডুয়ার্স, গরুমারা অভয়ারণ্য, সুন্দরবন, পাখিরালয়, বক্সাদুয়ার প্রভৃতি। এইবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ। সেগুলি রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মালদা, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার এবং শান্তিনিকেতন ও ভিক্টোরিয়া প্রভৃতি। সমস্ত জায়গাগুলির কিন্তু বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেগুলি আমরা জেলাভিত্তিক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবার উল্লেখযোগ্য কিছু তীর্থস্থান বা তীর্থক্ষেত্রগুলির মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো গঙ্গাসাগর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, নদিয়া, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, ফুরফুরা শরীফ ইত্যাদি। এদিকে সেই একই জিনিসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। ফুরফুরা শরীফ
তারপর দেখো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, তারপর রয়েছে মায়াপুরের যে ইস্কন মন্দির, তারকেশ্বরের শিবের মন্দির প্রভৃতি। রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্পসমূহ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক জনকল্যাণমুখী প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প আমি এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো শিক্ষার সাথে যুক্ত। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, শিক্ষাশ্রী, এছাড়াও আরও নানা রকম জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে। দেখো মোট লোকসভার আসন রয়েছে 42টি, আর বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 294টি। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।